তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলে, বার্ষিক মাহফিল, দস্তারবন্দি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় হক্কানি রব্বানি উলামায়ে দ্বীনের সোহবতে এসে কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত, ওয়াজ নসিহত শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের প্রতি এক বিনীত অনুরোধ করব, যেহেতু আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল বাহিরে দাঁড়িয়ে না থেকে মাঠে ময়দানে আমরা বসে পড়ি। আলহামদুলিল্লাহ, সুন্দর ব্যবস্থাপনা আছে। যাদের কোনো ওজর নাই, শারীরিক সুস্থতা আছে, তারা যদি এই খালি জায়গাটা পুরা করি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের বাড়ি দ্বারা নাজিল হবে। এজন্য আমরা কোরআন হাদিসের মজলিসে আদব রক্ষার্থে আমরা যদি নিজেকে ছোট হই, আল্লাহর সামনে নিজেকে যদি ছোট মনে করি, তো আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য যেহেতু এটা কোনো গানের অনুষ্ঠান না, এটা দুনিয়ার কোনো ফাংশন না, এটা একমাত্র আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল। আমরা যারা যত নত হব আল্লাহর সামনে, তত আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না আল্লাহর কাছে দামি হইতে? চাই কি না? চাই, অবশ্যই চাই। তো এই জন্য আমরা খুব আদবের সাথে শুনবো, বসবো। আর যে ছেলেগুলো পাশে ডিস্টার্ব করতেছে, দায়িত্বশীল যারা আছে, একটু এসে তাদেরকে আপনারা কন্ট্রোলের মধ্যে আনুন। তাদের কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম জাতি অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে মহান এক নিয়ামত দান করেছেন। সেই মহান নিয়ামতের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে সবচাইতে বড় নিয়ামত বলেছেন। কোরআনে কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। নিয়ামত থেকে উদ্দেশ্য হলো নিয়ামতে ইসলাম, ইসলামের নিয়ামত। তো ইসলাম এত বড় নিয়ামত, এত বড় দৌলত, যেহেতু আমরা এই ইসলামকে পেয়েছি একেবারে ফ্রিতে, মাং নাই, এজন্য আমাদের কাছে ইসলামের মর্যাদা নাই, ইসলামের মূল্য নাই। যারা এই ইসলামকে অক্লান্ত পরিশ্রম করে জান মাল সব কিছু বিসর্জন দিয়ে যারা এই ইসলামকে গ্রহণ করেছে, তাদের কাছে ইসলামের কত মর্যাদা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৬ লক্ষ সাহাবী, তারা সবাই ইসলামকে নিয়ে গর্ব করতেন। তাদের গর্বের বিষয় হলো ইসলাম, ঈমান। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। তাহলে আমরা মুসলমান জাতির সম্মান কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। আমরা যদি এই ইসলামের সম্মান না বুঝি, ঈমানের মর্যাদা যদি না বুঝি, তাহলে আমরা অপদস্থ হব। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা লাঞ্ছিত হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা বতাগাইনাল ইজ্জাতা বিদুনিহি আদাল্লানাল্লাহ, আমরা যদি ইসলামকে সম্মানের বিষয় মনে না করি, ইসলামকে যদি গৌরবের বিষয় মনে না করি, ইসলাম আমাকে যে সম্মান দিয়েছে এই সম্মানের মর্যাদা না বুঝি,
আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা একদিন অপদস্থ করবেন। তো এই ইসলাম, এই ইমানের ফ্যাক্টরি, এই ইসলামের পাওয়ার হাউস হচ্ছে মাদ্রাসা। আমরা ইসলাম কোথায় শিখতে হবে? মাদ্রাসায়। ইমান কোথায় শিখতে হবে? মাদ্রাসায় এসে। যেরকম ডাক্তারি শিক্ষা নিতে হলে আমাকে মেডিকেল সায়েন্স পড়তে হয়। আমি যদি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হয়। আমি যদি একজন ব্যারিস্টার হতে চাই, আমি ল কলেজে, আইন কলেজে আমাকে ভর্তি হতে হবে। তদ্রূপ আমি যদি ইসলাম এবং ঈমান যদি শিখতে চাই, তাহলে আমাকে আপনাকে কোথায় ভর্তি হতে হবে? মাদ্রাসায়। আজকে যে সমস্ত মা বাবারা তাদের সন্তানকে এই ফয়জুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করাইছেন, আপনারা অত্যন্ত মর্যাদাবান। আপনারা দুনিয়াতেও সম্মানিত এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত পুরস্কার দান করবেন। উলামায়ে কেরাম এগুলো প্রায় সময় আপনাদেরকে বয়ান করে থাকেন। তো বলতেছিলাম যে ইসলাম এবং ঈমানের ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে আমরা ইসলাম শিখতে পারবো, ঈমান শিখতে পারবো, কোরআন শিখতে পারবো। কারণ কোনো কলেজ ভার্সিটিতে কোরআনের প্রশিক্ষণ হয় না, কোনো এরকম ভার্সিটিতে কোরআন হাদিসের এরকম দক্ষ আলেম তৈরি হয় না। এটা একমাত্র মাদ্রাসার অবদান। যে জাতি এই মাদ্রাসাগুলোকে মর্যাদা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিবেন। যে সমাজ, যে রাষ্ট্র কোরআনকে সম্মান দিবে, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে সম্মান দিবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এই কোরআন কিছু মানুষকে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু মানুষকে সম্মানিত করেন আর কিছু মানুষকে অপদস্থ করেন। কাদেরকে সম্মানিত করবেন? যারা এই কোরআন শিখেছে, যারা এই কোরআনের প্রশিক্ষণ নিয়েছে, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতের মধ্যে সম্মান দিবেন। আর যারা এই কোরআনকে সম্মান দিবে না, এ কোরআনকে পড়বে না, শিখবে না, কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করবেন। ওয়ায়াদাউ বিহি আখারিন। এজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দৌলত দান করেছেন। তো আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটি আয়াত পাঠ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে তাশরীফ এনেছেন আজকের এই দিনী মাহফিলের প্রধান আকর্ষণ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের লেকভিউ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা মাওলানা নুরুল আমিন মাহদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনব। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সমস্ত মুমিন নরনারী সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কত ভয়াবহ, কত বিভৎস, পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নাম এত বিভৎস হবে, এত ভয়ঙ্কর হবে যে জাহান্নামের মধ্যে কিছু দায়িত্বশীল ফেরেশতা আছেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, তারা খুব রোড প্রকৃতির হবে, তাদের মেজাজ অনেক বেশি গরম হবে, কঠিন প্রকৃতির হবে। শিদাদুন
লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে অর্ডার দিবেন সেই অর্ডার তারা শতভাগ পূর্ণ করবেন। আল্লাহর নাফরমানি তারা করেন না। আল্লাহ যখন বান্দাকে বলবেন, কোনো বান্দার ব্যাপারে বলবেন তাকে জাহান্নামে দিয়ে দাও, ফেরেশতারা বাধ্য হয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো জাহান্নামের বিভৎস দৃশ্যের কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন এবং আল্লাহ বলেন, বান্দা, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, যাকাত ইত্যাদি, এগুলোর মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো এই মাদ্রাসাগুলো হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই মাদ্রাসাগুলো দ্বারাই আমরা কি শিখতেছি? কোন পথ জান্নাত, কোন পথ জাহান্নাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই কথাটা এই কোরআনের মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক রাস্তা। এখন দুনিয়াতে বিভিন্ন রকমের মতবাদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকমের ফেরকা। আপনি কোনটা সত্য বলবেন, কোনটা মিথ্যা বলবেন, কোনটাকে সত্য মনে করবেন, কোনটা মিথ্যা মনে করবেন, কোনটা আলো, কোনটা অন্ধকার, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে আছে। কোরআন তোমাকে বলে দিবে এই পথে গেলে তুমি জান্নাতি, কোরআন তোমাকে বলবে এই পথে গেলে জাহান্নামী। কোরআন বলবে এই পথ সত্যের পথ আর ওই পথ মিথ্যার পথ। যাচাই বাছাই করতে পারবো আমরা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুমিন নারীদের কিছু গুণাবলীর কথা বলেছেন। যেহেতু পর্দার আড়ালে অনেক আমাদের মা জাতি এখানে আছেন, যারা সবসময় পুরুষদের মতো ওয়াজ শোনার তেমন ব্যবস্থা হয় না, এজন্য আমি তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে লক্ষ্য করে একটি হাদিস পাঠ করেছি। দুনিয়াতে অসংখ্য নারী আছে, আমাদের এই সমাজে অনেক ধরনের ক্যাটাগরির নারী আছে। অনেক ধনাঢ্য পরিবারের নারী আছে, অনেক উচ্চ বংশের নারীরা আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন নারীর দাম বেশি? এখন আমাদের নারী জাতিদেরকে যদি এই ওয়াজ শোনানো হয়, এই ওয়াজ যদি তারা ভালোভাবে শুনতে পারে, তাহলে তারা বুঝতে পারবে কে আল্লাহর পছন্দনীয় বান্দি আর কে আল্লাহর অপছন্দনীয়। আমাদের নারী জাতি অসংখ্য ফিতনার মধ্যে, অসংখ্য ফিতনার বেড়াজালে আজকে নারীরা আবদ্ধ। এই ফিতনা থেকে বাঁচার জন্য নারীদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের পথে আসতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। যে দুনিয়ার পুরা দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সবগুলো হচ্ছে উপভোগের বস্তু। সূর্য, চন্দ্র, পানি, বাতাস, আলো, ভাত, এভাবে দুনিয়ার সব কিছু হচ্ছে আমাদের উপভোগের বস্তু। কিন্তু পুরা দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে মানুষ যতগুলো উপভোগ করে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল মারআতুস সালিহা, সৎ নারী, আদর্শবান নারী। যে নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন মতে নিজের জীবনকে পরিচালিত করে, যে নারী ইসলাম এবং শরিয়া মেনে চলে, যে নারী নিজের চরিত্রকে পবিত্র রাখে, সেই নারীটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে আল মারআতুস সালিহা, আদর্শবান নারী। এখন আদর্শবান নারী কারা? কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদর্শবান নারীদের দুটি কোয়ালিটির কথা বলেছেন। দুইটি কোয়ালিটি যদি কোনো মেয়ে নারীর মধ্যে পাওয়া যায়, সে আদর্শবান নারী এবং সে আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব। হে আমার মা বোনেরা, আপনাদের জন্য এই কোরআন, ইসলামের মাধ্যমে আপনাদের সম্মান, ইসলাম ছাড়া আর কোথাও আপনি সম্মান পাবেন না। কোনো মত পথ, কোনো ইজমের মধ্যে, কোনো মতবাদের মধ্যে আপনার সম্মান নাই। আপনার সম্মান আছে তো কোরআনের মধ্যে, আপনার সম্মান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। তো আল্লাহ তাআলা বলেন, আদর্শবান নারী কারা, সৎ নারী কারা?
কনিতাতুন, যে সমস্ত নারী স্বামীর আনুগত্য করে, যে সমস্ত নারীরা স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মেনে চলে, স্বামীর সংসারের মধ্যে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে। কনিতাত, আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর পরে স্বামীর আনুগত্য করে। কনিতাত। আজকের সমাজে এই বিষয়টা নিয়ে নারীদের মধ্যে বড় অ্যালার্জি আছে। কিছু নারী এমন আছে যারা স্বামীকে মানতে চায় না, অথচ একটা পরিবারের মধ্যে স্বামী হচ্ছে অভিভাবক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষ তারা হচ্ছে একটা পরিবারের অভিভাবক, দায়িত্বশীল। তো আপনি সেই দায়িত্বশীল অভিভাবককে আপনাকে মেনে নিতে হবে। যার সাথে আপনি সংসার করতেছেন তার কথা শুনতে হবে আপনার। আজকের সমাজের মধ্যে ইসলামের শত্রুরা, বিশেষ করে হিন্দু এবং খ্রিস্টানের যে এনজিওগুলো আছে, সেখানে নারীদেরকে ঋণ দেওয়া হয়। ঋণের বিনিময়ে তারা কি বলে, কয়েকটা স্লোগান তাদেরকে শেখানো হয়। তার মধ্যে একটা হলো স্বামীর কথা মানব না, বদ্ধ করে থাকব না। অনেক মেয়েরা যখন এনজিওতে সেখানে ওই ঋণ নিতে যায়, তখন তাদেরকে কিছু কান পরা দেওয়া হয়। কি বলা হয়? স্বামীর কথা মানব না, বদ্ধ করে থাকব না। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ বলেন, এই নারী জাতি তোমাকে আবদ্ধ ঘরের মধ্যে থাকতে হবে। তোমার সম্মান যদি তোমাকে রক্ষা করতে হয়, তোমার পর্দা পুশিটা যদি রক্ষা করতে হয়, তোমাকে একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে থাকতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে আল্লাহ বলেন যে পর্দার ভিতর থাকো, নিজের ইজ্জত সম্মান ঢেকে রাখো। আর এরা বলে যে বদ্ধ করে থাকবো না। কি মানে? রাস্তায়, হোটেলে, পার্কে, সব জায়গায় পুরুষের মতো আমরা ঘুরে বেড়াবো। এটা হচ্ছে নারী স্বাধীনতা। আর ওদিকে বলা হয় স্বামীর কথা মানব না। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের জন্য একটা সুখবর আছে, মুসলমান জাতির জন্য। এই সরকার একটা ভালো কাজ করেছে। আজকে পত্রিকায় আসছে সরকার ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতীয় চ্যানেল, এই ইসকনের চ্যানেলগুলো আমাদের মা জাতিকে কি শিখায়? স্বামীর সাথে কিভাবে বেয়াদবি করবে, স্বামীর সংসারকে কিভাবে ভাঙবে, এবং একটা সংসারের মধ্যে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সে প্রশিক্ষণ দেওয়া হয় কোথায়? ইন্ডিয়াল সিরিয়ার মধ্যে। কথা ঠিক কেন বলুন? বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এই যে সমস্ত বিজাতীয় কালচার, এই যে স্বামীর সাথে কিভাবে স্ত্রীরা বেয়াদবি করবে, কিভাবে স্বামীকে অবাধ্য মতে চলবে, কিভাবে স্বামীর নাফরমানি করবে, এই প্রশিক্ষণ দেওয়া হয় ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে। আমি অত্র এলাকার সমস্ত মুসলমান ভাইকে, বোনদেরকে বলবো, আমাদেরকে ইন্ডিয়ার সমস্ত চ্যানেলকে বাইকট করতে হবে। কথা ঠিক কিনা বলুন? এই চ্যানেলগুলো আজকে আমাদের ঘরের মধ্যে আজকে স্বামী স্ত্রী মারামারি, স্ত্রীরা স্বামীকে মানে না, স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহ বলেন, একটা সংসারকে যদি তুমি সাজাতে চাও, একটা সংসারের মধ্যে যদি শান্তি আনতে চাও, তোমাকে অবশ্যই কোরআনের এই বিধান মানতে হবে। এই বিধানগুলো তোমাকে মানতে হবে। কানিতাতুন, তোমাকে স্বামীর আনুগত্যশীল হতে হবে, তোমাকে স্বামীর কথা মানতে হবে, স্বামী যেভাবে চায় তোমাকে সেভাবে চলতে হবে। আরেকটা হলো হাফিজাতুল লিল গায়ব। হে নারীরা, তোমরা যদি আদর্শবান হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তোমাদের জন্য আরেকটি কোয়ালিটির কথা আমি বলে দিচ্ছি, হাফিজাতুল লিল গায়ব। স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত সম্মানকে রক্ষা করতে হবে। স্বামী বিদেশ, তাহলে আপনি ঘরের মধ্যে আপনার মান সম্মান আপনাকে ধরে রাখতে হবে। স্বামী চাকরির মধ্যে আছে, ব্যবসা করতে গেছে, আপনি একা, এই অবস্থার মধ্যে কোরআন বলে আপনি কোনো পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব। সতী নারী কারা? আদর্শবান নারী কারা? আল্লাহ বলেন, যাদের ভিতর আনুগত্য আছে, যারা আল্লাহকে মেনে চলে, তার স্বামীকে মনে চলে। 2 নম্বর হচ্ছে স্বামীর
অবর্তমানে স্বামীর অনুপস্থিতিতে নিজের মান সম্মান রক্ষা করবে এবং স্বামীর ধন সম্পদকে হেফাজত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, এক মজলিসের মধ্যে সাহাবীদেরকে বলতেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইকতানাজাল মারউ, হে আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে মানুষেরা যত সম্পদ অর্জন করে, যত কিছু সঞ্চয় করে, তার মধ্যে আমি সর্বোত্তম সঞ্চয় কি আমি তোমাকে বলে দিব কিনা। অর্থাৎ দুনিয়াতে এক একজন এক এক জিনিস মানুষ অর্জন করে। কে বড় চাকরি পায়, কেউ বড় ব্যবসায়ী হয়, কেউ বড় ডাক্তার হয়, কেউ বড় ইঞ্জিনিয়ার হয়। এক একজন এক এক পেশার মধ্যে আগে বাড়ে এবং সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমি রসুলের কাছে মানুষ দুনিয়াতে যত কিছু অর্জন করে তার মধ্যে সর্বোত্তম হলো আল মারআতুস সালিহা, যার কপালের মধ্যে একটা আদর্শ নারী আছে, সে সবচাইতে বড় সৌভাগ্যবান। যার কপালের মধ্যে, যে স্বামীর কপালে আদর্শী স্ত্রী আছে, আনুগত্যশীল স্ত্রী আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে দুনিয়াতে সবচাইতে বড় সুখী মানুষ, সবচাইতে বড় সুখী মানুষ। ভাইয়েরা, আল্লাহর কোরআনকে যদি না মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি না মানি, আমাদের ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না, আমাদের ঘরের মধ্যে কখনো ডিসিপ্লিন আসবে না, শৃঙ্খলা আসবে না। আপনার পরিবারকে যদি সুন্দরভাবে পরিবারের শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চায় এবং পারিবারিক ডিসিপ্লিন যদি রক্ষা করতে চায়, তাহলে একজন নারীকে অবশ্যই আদর্শবান হইতে হবে। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, কিন্তু আপনার স্ত্রী ওই টাকার মূল্য বুঝে না। আপনি বিদেশের মধ্যে ঘাম যারা মেহনত করতেছেন, আপনি বিদেশের মধ্যে নিজের আরামকে হারাম করতেছেন, আর এখানে এসে আপনার স্ত্রী আপনার টাকাগুলোকে পানির মতো অপচয় করতেছে। সে কি আদর্শ স্ত্রী হইতে পারে? পারে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতুস সালিহা। তারপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারআতুস সালিহা, আদর্শ স্ত্রী কারা, তার সেখানে এই হাদিসের মধ্যে তিনটি কোয়ালিটির কথা বলেছেন। তিনটি কোয়ালিটি, তিনটা গুণ যার মধ্যে তা পাওয়া যাবে, সে আদর্শবান স্ত্রী হতে পারবে। এক নম্বর হলো, স্বামী যখন অফিস থেকে যায়, স্বামী যখন বিদেশ থেকে আসে, স্বামী যখন তার কর্মস্থল থেকে বাসায় যখন আসে, ফিরে আসে, আল্লাতী ইদা নাজারা ইলাইহা সাররাতহু, যখন স্বামী তার দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, স্বামীর মনটা ভরে যায় আনন্দে। সুবহানাল্লাহ। আপনি কত মেহনত করে, পরিশ্রম করে আপনি বাইরের থেকে গরম, তীব্র গরম সব কিছু সহ্য করে আপনি যখন বাসায় ঢুকেন, আপনার স্ত্রীর একটা মুচকি হাসি, আপনার যে ব্যথা, যে কষ্ট মুহূর্তের মধ্যে সেটা গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়, যাকে দেখলে আপনার চক্ষু শীতল হয়, সে হচ্ছে আদর্শবান স্ত্রী। দুই নম্বর হলো ওই নারী, যেই নারী নাকি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদকে হেফাজত করে, নিজের মান সম্মানকে রক্ষা করে। আল্লাতী ইদা গাবা আনহা, যখন স্বামী গাবাত আনহু, স্বামী যখন তার অবর্তমান, স্বামী যখন অনুপস্থিত থাকে, হাফিজাতহু ফি মালিহি ওয়া নাফসিহা, তখন সে নিজের মান সম্মান রক্ষা করে চলে এবং স্বামীর সম্পদকে হেফাজত করে, টাকা পয়সা গনে গনে খরচ করে। আমাদের সমাজের মধ্যে এরকম মেয়েরা আছে, স্বামী কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু মেয়েরা এই দুঃখ বুঝে না, স্ত্রীরা এগুলো বুঝে না। তারা মার্কেটের মধ্যে মানে দিদার সে পানির মতো টাকা অপচয় করে, কিন্তু ওই কথা বুঝে না আমার স্বামী কত কষ্ট করে এই টাকাগুলো রোজগার করেছে। তো মোট কথা হলো, যে স্ত্রীর মধ্যে এই গুণ পাওয়া যাবে, স্বামীর প্রতি দরদ থাকবে, স্বামীর প্রতি শ্রদ্ধা থাকবে, স্বামীর প্রতি ভক্তি থাকবে, সেখানে কি ডিভোর্সের কোনো প্রশ্ন আসবে? আজকে ডিভোর্সের ছড়াছড়ি, তালাক আর তলাক, বিয়ে শাদী ভেঙে যাচ্ছে, 2 বছরের ভিতর বিয়ে শাদী ভেঙে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা বেড়ে গেছে ঢাকার মধ্যে, তারপরে চট্টগ্রাম। কোর্ট কাছারিতে গেলে বোঝা যায় এই যে আমরা কোরআনী শাসন নাই, পারিবারিক শিক্ষা নাই, কোরআনী আদর্শ নাই। আজকে এই জন্য এক একটি সংসারের মধ্যে আগুন আর আগুন, জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জন্য আমাদের সংসারকে সুন্দর করতে হলে তাহলে আমাদের স্ত্রীদেরকে আদর্শবান হইতে হবে। বলে যে হুজুর
ওয়াজ তো সব কিছু আমাদের জন্য করতেছেন, তো আমাদের স্বামীদের জন্য কোনো ওয়াজ নাই? অনেক মা বোনদের প্রশ্ন, সব ওয়াজ তো আজকে আপনি আমাদেরকে করতেছেন, কিন্তু স্বামীরা যে উল্টাপাল্টা করে, এটার ওয়াজ কোথায়? এটার ওয়াজ সব শুক্রবারের সাপ্তাহিক জুমার মধ্যে করা হয়, সেখানে তো আপনাদেরকে পাওয়া যায় না। আপনাদের স্বামীকে সেখানে পানিশমেন্ট দেওয়া হয়, আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে সেখানে উল্টাপাল্টা করলে সেখানে তাদেরকে কি দেওয়া হয়? পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু আজকে যেহেতু আপনারা এই মাদ্রাসার উসিলায় ওয়াজ নসিহত শুনতেছেন, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি সংসারকে যদি সুন্দর করতে চান, একটি পরিবারকে যদি আলোকিত করতে চান, পরিবারকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আদর্শবান হইতে হবে। আজকের মেয়েরা পর্দা করতে চায় না, আজকের মেয়েরা বোরকা হিজাব এগুলোকে মনে করে পরাধীনতা, যে মোল্লারা হুজুররা আমাদেরকে কি করছে? পরাধীন বানিয়ে রাখছে, বাক্সবন্দি করে রাখছে। আমরা পশ্চিমাদের এই কথাগুলো অনুকরণ করে করে এই কথাগুলো বলি। ভাইয়েরা, ইসলাম নারীদেরকে রানীর আসনে বসাতে চায়, আর আপনি তো চাকরানি হতে চান। ইসলাম নারীদেরকে কি বানাতে চায়? রানী। যেই স্ত্রী স্বামীর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, স্বামীর মান সম্মান রক্ষা করে চলবে, নিজের মান সম্মান রক্ষা করে চলবে, আল্লাহ বলেন যে সে আমার দৃষ্টিতে রানী। আর সেই মেয়ে মহিলা যদি গার্মেন্টসে যায়, বেপর্দা, অর্ধনগ্ন, পার্কে হোটেলে নিজের শরীরকে সব মানুষদেরকে প্রদর্শন করে, ওই সমস্ত মেয়েরা সংসারের জন্য আগুন আর আগুন, তাদের সংসারের মধ্যে কোনো বরকত আসবে না, কোনো শান্তি আসবে না। এজন্য কোরআন বলে, যদি কোনো নারী যদি সৎ হতে চায়, অবশ্যই তাকে আল্লাহর আনুগত্য করতে হবে, তারপরে স্বামীর আনুগত্য করতে হবে, তারপর হাফিজাতুল লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে তার মান সম্মান সব কিছু রক্ষা করতে হবে। এই হলো নারীদের ওয়াজ। এই যে মাদ্রাসাগুলোর মধ্যে এই সন্তানগুলো, আপনি যদি আপনার সন্তানকে আলেমে দ্বীন বানাতে চান, হাফেজ বানাতে চান, অবশ্যই আপনাকে আগে ঠিক হইতে হবে। আপনি যদি ঠিক না হন, আপনার সন্তান কখনো ঠিক হবে না। কারণ আপনি হলেন বীজ, বীজ ভালো হলে ফল ভালো। কি ভাই? বীজ ভালো হলে ফল ভালো, আর বীজ যদি খারাপ হয়, খারাপ। সম্মানিত হাজিরিন, আমাদের এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আশপাশের অনেক ভাইয়েরা আমাদেরকে বলেন, এত মাদ্রাসার কি দরকার? আমি আপনাদেরকে বলি, এই ক্যান্ট পাবলিক স্কুলতে যতগুলো ছাত্রছাত্রী আছে, পুরা হালিশহরের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, সব মাদ্রাসার ছাত্র যদি একত্রিত করা হয়, ক্যান্ট পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের সমান হবে না। তাহলে আমরা স্কুল কলেজের বিরুদ্ধে না, আমরা বলি যে আপনার সন্তানকে নুরানিতে আপনি 1, 2, 3 এখান থেকে 3 শেষ করে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই। কি ভাই, কোনো আলেম কি এই ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে কি কখনো কি তার বিরোধিতা করছেন? করেন না। তো আপনি কোরআনের উপর, ইমানের উপর আপনি ফাউন্ডেশন দিয়ে যাবেন, এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। সে যখন বড় হবে, সে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিবে না। কথা ঠিক কিনা বলুন? সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমার পাশে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা মা, তার বয়স হলো 70 বছর, এখনও আছে। ছেলেরা আমেরিকা থাকে, মেয়েরা চলে গেছে, কেউ মাকে দেখে না। মা শুধু চোখের পানি জড়াইতেছে। কেন? এই হালি শহরে আমাদের পাশেই কান্না করে বলে, ছেলে ওরা আমাকে দেখে না, মেয়েরও আমাকে দেখে না। তো কেমনে দেখবে? আপনি তো সন্তানকে কোরআনের শিক্ষা দেন নাই। সন্তান কখন আপনাকে সেবা দিবে, কখন সন্তান আপনাকে সম্মান করবে, যদি ছোটকালে যদি আপনি কোনো সন্তানকে ঈমানের সবক দিয়ে দেন, যদি আপনি সন্তানকে ঈমানের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ইনশাআল্লাহ সে সন্তান আপনাকে ভুলবে না, এই পরিস্থিতিতে আপনাকে রাখবে না। এটা আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা। এজন্য ভাইরা, আমাদেরকে বলা হয়, হুজুর ছেলেরা কথা শুনে না, মা বাবার কথা মানে না। আমি বলি যে আগে আপনি সন্তানের কথা শুনেন, আগে আপনি সন্তানকে গড়ে তুলুন, আগে আপনাকে সন্তানকে সেবা দিন। আপনি যখন বড় হবে, সন্তান আপনাকে সেবা দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এজন্য ভাইরা, এই মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। আজকে আপনারা জানেন, এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী একটি জঙ্গি ষড়যন্ত্রের নাম হচ্ছে
একটি সংগঠনের নাম হচ্ছে ইসকন। আজ থেকে 5 বছর আগে আলেম ওলামারা, আমাদের ওস্তাদগণ এদেশের পাবলিককে সতর্ক করেছেন ইসকনের ব্যাপারে। গত 2 বছর আগে 3 বছর আগে এই যে ওয়াসার আশেপাশে যেগুলো স্কুল আছে, মুসলমানদের সন্তানদেরকে ইসকনের দালালেরা মুসলমানদের সন্তানদেরকে প্রসাদ খাওয়াইছে। প্রসাদ মানে ওই মূর্তির নামে যে খাবার উৎসর্গ করা হয়, সে খাবার কি হালাল না হারাম? হারাম। এই পরিষ্কার হারাম এই খাবার মুসলমানদের সন্তানদেরকে তারা খাওয়াইতেছে। আমরা আলহামদুলিল্লাহ এটার প্রতিবাদে নেমেছি। লালদিঘিতে, আন্দরকিল্লায়, বিডিআর মাঠে আমরা মানববন্ধন করেছি। তখন আমাদের ভাইয়েরা আমাদেরকে বলছে এই মোল্লাদের কোনো কাজ নাই, শুধু মিটিং মিছিল আন্দোলন, আর কোনো কাজ নেই। আরে ভাইয়েরা, সম্মানিত দিনী ভাইয়েরা, ওলামায়ে কেরাম আপনাদের ইমানের হেফাজতের জন্য এই আন্দোলন করতেছেন। কোনো আলেম এই ক্ষমতা দখলের জন্য, সচিবালয় দখলের জন্য ওলামায়ে কেরাম এই আন্দোলন করতেছেন না। এদেশের মুসলমান নরনারী, এদেশের মুসলমানদের ইমানের হেফাজতের জন্য এই আন্দোলন করেছেন এবং প্রয়োজনে শাহাদাত বরণ করেছেন, জেল জুলুম সয়েছেন। সব কিছু মাত্র হচ্ছে আপনার সন্তানকে ইমানের উপর রাখার জন্য। ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ওলামায়ে কেরাম ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন। ইসলামী বড় বড় চিন্তাবিদরা একমাত্র কোরআনের হেফাজতের জন্য, এই দেশের মুসলমানদের ইমান রক্ষার জন্য। সম্মানিত ভাইরা, আমরা জানি না, আমরা এগুলোকে আলেম ওলামারা যখন মসজিদে এগুলো বয়ান করে, আমাদের পাবলিকেরা এগুলো নিয়ে হাসাহাসি করে। হুজুর আপনি আসছি 2 রাকাত নামাজ পড়ার জন্য, খুতবা শোনার জন্য, এত লম্বা কিচ্ছা কাহিনী শোনার জন্য আসিনি। ভাইরা, আপনারা তো খুব আরামে থাকেন। আলেম ওলামারা রাত দিন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, শেষ রাতে উঠে মুনাজাত করেন এদেশের মানুষের হেফাজতের জন্য, ইমানের হেফাজতের জন্য। এই ফয়জুল উম্মাহ মাদ্রাসা, আমরা তখন ঘুমাই থাকি। এই মাদ্রাসার নিষ্পাপ বাচ্চারা সে ভোর 4টায় উঠে, 3:30টায় উঠে আল্লাহর কোরআন পড়তেছে। কেউ নামাজের মধ্যে আছে, কেউ কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, কেউ মুনাজাতের মধ্যে আছে। এই হালি শহরের মধ্যে মাদ্রাসাগুলো যদি আমরা রক্ষা না করি, তাহলে ইসকন এসে আপনার সন্তানকে হিন্দু বানাবে, আপনার সন্তানকে মুশরিক বানাবে, আপনার সন্তানকে গাই পূজারি বানাবে। গরু জবাই করতে পারবেন না। ইন্ডিয়াতে মুসলমানরা গরু জবাই করতে পারে না স্বাধীনভাবে। মুসলমানরা স্বাধীনভাবে ঈদের নামাজ পড়তে পারে না, কিন্তু এদেশের মধ্যে হিন্দুরা সবচাইতে জামাই আদরে আছে। কথা ঠিক কিনা বলুন? আপনারা এই যে কালকে গত 2 দিন আগে একজন অ্যাডভোকেটকে জবাই করে দিয়েছে, চাইলে তো আমরা সবাই মিলে এই চট্টগ্রামের মধ্যে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরকে একবার জ্বালিয়ে ছারখার করে দিতে পারতাম না? আমরা একটা মন্দিরের উপর হামলা হয়েছে কেন? আমরা মুসলমান জাতি, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তির পক্ষে, আমরা সন্ত্রাসের পক্ষে না। কিন্তু যদি এদেশের মুসলমানদেরকে খেপানো হয়, যদি ইসকন যদি এখানে আসতে চায়, বাংলার যুবকরা তালেবান হয়ে ফিরে আসবে। কথা ঠিক কিনা বলে? এদেশে যদি ইসকন যদি তাদের আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে এদেশের যুবকরা হামাস হয়ে ফিরে আসবে। ফিলিস্তিনকে রক্ষার জন্য হামাস আন্দোলন করতে যাচ্ছে। আফগানিস্তানের স্বাধীনতা রক্ষার জন্য তালেবানরা 20 বছর নিজের জান মাল সবকিছু বিসর্জন করে আজকে পথ করে উঠতেছে কোরআনের পতাকা, স্বাধীন হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, আমরা ভয় করি না, ওলামায়ে কেরাম ভয় করেন না, ইসলামী চিন্তাবিদরা ভয় করেন না। এগুলো কি আসে যায়, কি ফাঁসি কাস্টে ঝুলবো, কোথায় আমার কি মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, যদি ঈমান রক্ষা করতে চাই, ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই আলো যদি রক্ষা করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে এই দ্বীনি মাদ্রাসাগুলো, ছোট ছোট মাদ্রাসাগুলোকে হেফাজত করতে হবে, এগুলোর সহযোগিতায় ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসাগুলোর হেফাজতের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা উত্তরোত্তর দ্বীনি সফলতা, বরকত, খায়ের বরকত দান করুন। আমিন। যারা এই মাদ্রাসার সাথে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন। আমিন।